ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। সাবির এক্সাম সেন্টার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম। দেখো, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের মতো আজকে নিয়ে এসেছি 28শে জানুয়ারি 2024-এর খুবই গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যে নতুন দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো, প্রথম প্রশ্ন, পরপর 6বার কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করতে চলা কততম অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন? অপশান এতে বলা আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আমি মার্ক করে দিয়েছি অপশান বি সঠিক অ্যান্সার এখানে দ্বিতীয়। কেননা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি সারিতে ষষ্ঠ বাজেট উপস্থাপন করে। এটি একটি রেকর্ড স্থাপন করবেন, যেটি 5টি বার্ষিক বাজেট এবং একটি অন্তর্বর্তী একটি কৃতিত্ব যা এখনও পর্যন্ত শুধুমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই দ্বারা অর্জিত হয়েছে। দেশাই অর্থমন্ত্রী হিসাবে 1959 থেকে 1964 সালের মধ্যে 5টি বার্ষিক বাজেট এবং একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিলেন। তাহলে তোমরা অবশ্যই প্রথম প্রশ্নটা লক্ষ্য করে ব্যাখ্যা সহ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করি এই টপিকটার উপর তোমাদের কোনো অসুবিধা হবে না। পরবর্তী প্রশ্ন চলে যায়। পরবর্তী প্রশ্ন তো দেখতে পাচ্ছ যে 2-এর দাগের, মিথানল চালিত বিশ্বের বৃহত্তম জাহাজ লঞ্চ করলো কোন কোম্পানি? অপশান সি সঠিক অ্যান্সার দেখতেই পাচ্ছ, যেটি ব্যাখ্যা করলে দেখতে পাওয়া যায় যে সামুদ্রিক দৈত্য এপি মোলার্ক মাস্ক আনুষ্ঠানিকভাবে তার নতুন মিথানল চালিত শিপিং কন্টেইনার উন্মোচন করেছেন। মাস্ক, যা সবুজ হাইড্রোজেন ডেরিভেটিভের উপর চলতে সক্ষম বিশ্বের বৃহত্তম জাহাজ এটি। তাহলে এই প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে এটা হচ্ছে সামুদ্রিক দৈত্য বলা হবে এটাকে, যেটি বিশ্বের বৃহত্তম জাহাজ মিথানল চালিত। এটি বিশ্বের বৃহত্তম জাহাজ, নাম হচ্ছে মার্স্ক। পরবর্তী প্রশ্ন চলে যাও। পরবর্তী প্রশ্নে 3-এর দাগে তোমরা লক্ষ্য করছো যে কোন দেশের সাথে সাডার ট্যানসেক নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করেছে ভারত? এখানে সঠিক অ্যান্সার কিন্তু সৌদি আরব। কেননা ভারত এবং সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে একটা যৌথ সামরিক মহড়া এবং সাদা তানসিক নামে একটি যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হয়েছে, যেটা হচ্ছে 29শে জানুয়ারি 2024 সালে রাজস্থান থেকে শুরু হতে চলেছে এটি। এই সাদা তানসিক রাজস্থানে 29শে জানুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত হবে। ভারত ও সৌদি আরব 29শে জানুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত 2024 পর্যন্ত সাদা তানসিক নামে একটি যৌথ সামরিক মহড়া পরিচালনা করছে। এই মহড়া মহাজন রাজস্থানে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী প্রশ্ন 4-এর দাগের, যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা, ভারতের প্রথম AI ইউনিকর্ন হলো কোন কোম্পানি? অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ব্যাখ্যা সহ তোমরা যে প্রশ্নের উত্তরটা পেতে যাও, লক্ষ্য করো যে ওলার প্রতিষ্ঠাতা হচ্ছে এখানে ওলার, যিনি ভবিষ আগ্রাওয়ালের কুরুট্রিম ভারতের প্রথম AI ইউনিকর্নে পরিণত করেছে। তাহলে ভারতের প্রথম AI ইউনিকর্নে কোন কোম্পানিটি? কৃত্রিম ওলার CEO বিভাস আগ্রাওয়াল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এটা, যেটা AI স্টার্ট অ্যাপ 2023 সালে ভারতের প্রথম AI ইউনিফর্ম হয়ে উঠেছে। এই কোম্পানিটি প্রায় 50 মিলিয়ন তহবিল সংগ্রহ করেছে, যার মূল্য হচ্ছে 1 বিলিয়ন। প্রশ্নটি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো উত্তর। ভারতের প্রথম AI ইউনিকর্ন, যেটি প্রতিষ্ঠাতা হচ্ছে ভবিষ আগ্রাওয়াল। পরবর্তী প্রশ্ন, কোন কোম্পানির সাথে ভারতের প্রথম হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন তৈরি করবে টাটা কোম্পানি? অবশ্যই তোমরা অপশান বি সঠিক অ্যান্সার, এয়ারবাস। ভারতের মহাকাশ শিল্পের একটা উল্লেখযোগ্য অগ্রগতিতে এয়ারবাস হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলির জন্য দেশের প্রথম ফাইনাল অ্যাসেম্বলি লাইন FAL এর তোমরা পুরো নামটা এখানে লক্ষ্য করো, ফাইনাল অ্যাসেম্বলি লাইন উদ্বোধন করতে টাটা গ্রুপের সাথে একটা অংশীদারিত্ব তৈরি করেছেন ভারত।
আরও লক্ষ্য করো, এয়ারবাস হেলিকপ্টার এবং টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড TASL, টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড পুরো নামটা লক্ষ্য করো, ভারতের প্রথম ব্যক্তিগত হেলিকপ্টার ফাইনাল অ্যাসেম্বলি লাইন FAL প্রতিষ্ঠার জন্য অংশীদারিত্ব করেছেন ভারত। FAL ভারতের জন্য এয়ারবাসের H125 সিভিল হেলিকপ্টার তৈরি করবে এবং প্রতিবেশী দেশগুলিতে রপ্তানি করবে। পরবর্তী প্রশ্ন 6 দাগের তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে আমেরিকার প্রথম স্টেট হিসাবে একজন জেলবন্দিকে নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিচ্ছে কে? আলাবামা। সঠিক অ্যান্সার আলাবামা। অ্যাটমোর আলা AP নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি গার্নিতে কাঁপতে কাঁপতে খিঁচুনি করতে করতে দেখা গেল, কারণ আলাবামা প্রথম ধরনের মৃত্যুদণ্ড এটা, যেটি কার্যকর করেছে, যা আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে বিতর্কের শীর্ষে রেখেছেন মৃত্যুদণ্ডের ওপর। এই ধরনের মৃত্যুদণ্ড মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে, এটি দিয়েছে আলাবামাকে, যার মৃত্যুদণ্ড হয়েছে নাইট্রোজেন গ্যাসের মাধ্যম দিয়ে। আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন চলে যাও 7 দাগের। প্রবীণতম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে গ্র্যান্ড স্লাম টাইটেল জিতলেন কোন দেশের রোহান বোপান্না? রোহান বোপান্নার নাম আমরা দেখতে পাই, এটা হচ্ছে টেনিস খেলোয়াড় একজন, যিনি ভারতের অধিবাসী। রোহান মাচন্দ বোপান্না, পুরো নাম রোহান মাচন্দ বোপান্না, জন্ম হচ্ছে 4 মার্চ 1980 খ্রিস্টাব্দ, একজন ভারতীয় পেশাদার টেনিস। আশা করছি 1980 খ্রিস্টাব্দে জন্ম হলে এখন 2024, 43 বছর টেনিস খেলোয়াড় যিনি ডাবলসে বিশেষজ্ঞ হয়েছেন। তিনি 2024 অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে জিতে বিশ্ব নম্বর 1 র্যাঙ্কিং অর্জন করেছেন। আশা করি আমাদের ভারতের এই প্রবীণতম পুরুষ টেনিস খেলোয়াড় রোহন মাচান্দ বোপান্না ভারতের মুখ উজ্জ্বল করেছে। এই ধরনের অন্য খেলোয়াড়রা যারা ভারতের মুখ উজ্জ্বল করেছে। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি এর 10 বছরের গ্লোবাল স্টাডি অনুযায়ী বিশ্বের সবথেকে খারাপ দেশ হলো কোনটা? এখানে সঠিক অ্যান্সার কিন্তু রাশিয়া। কেননা রাশিয়া দ্বিতীয় স্থানে রয়েছে, আর দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু ভারত। এই দিক থেকে রাশিয়া প্রথম স্থানে রয়েছে, আর দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু ভারত। তালিকার শীর্ষে রয়েছে রাশিয়া সবচেয়ে প্রথম, এরপর রয়েছে ভারত আর চীন। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি দ্বারা পরিচালিত অপ্রাপ্তবয়স্কদের দ্বারা ইতিবাচক ডোপিং মামলার 10 বছরের বৈশ্বিক গবেষণায় যারা 24 জানুয়ারি ভারতকে দ্বিতীয় সবচেয়ে খারাপ দেশ হিসাবে নামকরণ করা হয়েছিল। এটির জন্য ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি 10 বছরের গ্লোবাল স্টাডি অনুযায়ী বিশ্বের সবথেকে খারাপ দেশ হয়েছে রাশিয়া। দ্বিতীয় নম্বরে উঠে এসেছে কিন্তু ভারত আর চীনের নাম উঠে আসে। পরবর্তী প্রশ্ন 9 দাগের প্রশ্ন তোমরা লক্ষ্য করো। 9 দাগের প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পুরস্কারে সম্মানিত হয়েছে? আমরা 2024-এ দেখেছি যে পদ্মশ্রী, ভারত পদ্মভূষণ, পদ্মভূষণ বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছে। পশ্চিমবঙ্গের অনেকে পুরস্কারে পুরস্কৃত হয়েছে। পশ্চিমবঙ্গের একজন অভিনেতা মিঠুন চক্রবর্তী, যিনি পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। পদ্মভূষণ এটি ভারতের 3য় সর্বোচ্চ নাগরিক সম্মান যাকে বলা হয়। মিঠুন চক্রবর্তীকে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারতের 3য় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণের প্রাপক হিসেবে ঘোষণা করেছে। ঘোষণার পর মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোহ ইটামসের সাথে তার প্রতিক্রিয়া শেয়ার করেছেন তিনি। আশা করছি এই বিষয়ে তোমরা বুঝতে পেরেছ। পদ্মভূষণ, পদ্মশ্রী এবং ভারতরত্ন, পদ্মবিভূষণ কে কোন পুরস্কার পেয়েছে ভারতের পুরো লিস্ট আমি একটি ভিডিওতে তুলে ধরেছি। লিস্টটি ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন 10 দাগের, দুষ্প্রাপ্য গোল্ডেন টাইগার দেখা গেল কোথাকার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে? সঠিক অ্যান্সার কিন্তু আসামেই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। তবে গোল্ডেন টাইগার নতুন ধরনের নাম উঠে এসেছে। সম্প্রতি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে একটা বিরল সোনার বাঘ দেখা গেছে, গোল্ডেন সোনার বাঘ।
যেটা আসাম ভারত বাঘটিকে একটা ঝোপের মধ্যে অদৃশ্য হওয়ার আগে একটি জঙ্গলের পথে ধীরে ধীরে হাঁটতে দেখা গেছে এই বাঘটিকে। বাঘটি প্রথমে প্রায় 400 মিটার দূরে ছিল, কিন্তু তারপর একটা সাফারি মানে ভ্রমণকারী গাড়ির দিকে হেঁটে 40 মিটারের কাছাকাছি এসেছিল। বাঘ হলো সোনালী মোড় বিশিষ্ট একটা প্রাপ্তবয়স্ক পুরুষ বেঙ্গল টাইগার। গোল্ডেন ফোনোটাইপ হলো একটা বিরল রিসেসিভ বৈশিষ্ট্য যা বিজ্ঞানীরা বর্তমানে তদন্ত করছে এই বিষয় নিয়ে। দেখো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান হচ্ছে একটা 430 বর্গ কিলোমিটার পার্ক। এটা কাজিরাঙ্গা জাতীয় উদ্যান হচ্ছে একটি 430 বর্গ কিলোমিটার জুড়ে একটা পার্ক, যেটা 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটাকে মনোনীত করেছেন। এই ছিল আজকে 10টি খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি মাস তথা 28শে জানুয়ারি। তবে এই কারেন্ট অ্যাফেয়ার্সটি অবশ্যই 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের সৌজন্যে লিপিবদ্ধ থাকবে আশা করছি, এবং বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য এখান থেকে প্রশ্ন আসতে পারে। তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশান নাও। এই টপিকটার পিডিএফটা তোমরা যদি নিতে চাও, সংগ্রহ করতে চাও, টেলিগ্রাম সার্চ করো সাবির এক্সাম সেন্টার, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। সুন্দর একটি পিডিএফ ব্যাখ্যা সহ, ছবি সহ, কালচার সহ আমি তুলে ধরেছি। অবশ্যই তোমরা ডাউনলোড করে প্র্যাকটিস করে দাও। আর হ্যাঁ, অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করো, কেননা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেটেড জাগ্রত হয়। আশা করছি তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো ফ্রিতে, যাতে তোমরা বিভিন্ন পরীক্ষায় ভালোভাবে পাস করতে পারো এবং একটি ভালো মতো চাকরি পেতে পারো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।